নগরীতে সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। সিউল, আগের সংবাদে আসলে আপনার কাছে আমরা জানছিলাম সাভারের বর্তমান যে চিত্রটা রয়েছে সেটি আপনার কাছে জানতে চাই, পাশাপাশি জানাবেন লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে ট্যানারি মালিকরা আসলে কি বলছেন। তন্ময়, আসলে সাভারের বর্তমান চিত্র হচ্ছে একটু ভিন্ন, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ঈদের দিন থেকে হচ্ছে ঈদের পর দিন এই 2 দিন কিন্তু ট্রাক বোঝাই করে চামড়া এসেছে এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং আমাদের যে হিসাব সেটি বলছে হচ্ছে 4,75,000। আমরা যদি ধরে থাকি যে সর্বমোট কিন্তু 5 লাখের মতো কাঁচা চামড়া এখানে ঢুকেছে এবং এই 2 দিন পরে কিন্তু তারা চামড়াগুলোতে লবণ লাগানো শুরু হয়েছে। আমি এখন যে ফ্যাক্টরিতে আছি তারা এখন পর্যন্ত প্রায় 10,000 কাঁচা চামড়া তারা সংগ্রহ করেছেন, সেগুলোতে লবণ দেওয়া হয়েছে এবং এর পরের যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে এই চামড়ার যে ঝুট কিংবা অন্যান্য যে মাথা এবং লেজের অংশটি আছে সেটা ফেলে দেওয়া হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং একই সাথে যেই চামড়াগুলোতে লবণ লাগানো হয়েছিল সেই চামড়াগুলোতে 2 থেকে 3 দিন পরে কিন্তু এগুলো উঠিয়ে ব্লু হোয়াইটের জন্য ড্রামে তোলা হবে। এরপর কিন্তু চুনের কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর কিন্তু তারা প্রায় আবার যে নতুন চামড়া কালেকশন তারা কিন্তু সেটি শুরু করবে। অর্থাৎ হিসাবটা ঠিক এরকম দাঁড়াচ্ছে যে শনিবার থেকে ঢাকার বাহিরের মোকামের চামড়াগুলো এখানে আসার কথা কিংবা অন্যান্য জেলা থেকে যারা লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ করেছিল সেগুলো ঢাকার ভিতরে আসার কথা। এর মাঝে কিন্তু যেই চামড়াগুলো তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন, লবণ লাগিয়েছেন, সেগুলো কিন্তু তারা ড্রামে তুলে দেবেন। জায়গা ফাঁকা হওয়ার পরে ঢাকার বাইরের যে চামড়াগুলো সেগুলো কিন্তু আবারও প্রসেস শুরু হবে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে চামড়ার লক্ষ্যমাত্রা, প্রতি বছর কিন্তু যে লক্ষ্যমাত্রা থাকে সেটি অন্যান্য বছরের তুলনায় 10% করে বাড়ানো হয়, কিন্তু আজকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যখন সংবাদ সম্মেলন করলেন তারা কিন্তু জানিয়েছেন যে তারা এবার 80 থেকে 90 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করতে পারবে, যেটি আসলে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি পিস কাঁচা চামড়া, সেখান থেকে কিন্তু প্রায় 10 থেকে 20 লাখ পিসের কম। তবে প্রতি বছরে কিন্তু তারা যেই হিসাবটি দিয়ে থাকে সেটি থেকে কিন্তু 10 লাখ থেকে 20 লাখ পর্যন্ত কিন্তু যে কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকে সেটি কিন্তু কমে যায়। তবে অনেক ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখন মাত্র শুরু, আজকে ঈদের 3য় দিন, 1 মাস পরে হয়তোবা তারা বলতে পারবেন সর্বমোট কত পিস কাঁচা চামড়া তারা এবছর ঈদে সংগ্রহ করেছেন। তন্ময়, এই ছিল আমার কাছে সাভারের বেসিক চামড়া শিল্পনগরী থেকে কাঁচা চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। কাঁচা চামড়া সংগ্রহের খবর জানাতে সাভারের বেসিক চামড়া শিল্পনগরী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিউল আহমেদ।